হিরো আলমের নাম শুনছেন না? আচ্ছা, আমাকে বলেন যে হিরো আলম একসময় রবীন্দ্রনাথের একটা গান গাইছিল। আমারও পরানো যাহা চাই। গাইছিল না? তাকে কি হেনস্থাটা করছে ইন্ডিয়ারা, এবং তাকে ক্ষমা চাইতে পর্যন্ত বাধ্য করানো হয়েছে। চিন্তা করে, এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। ওরা ওদের নবী, ওদের পয়গম্বর, ওদের দেবতা রবীন্দ্রনাথের বেলায় যতটা তারা সচেতন, তাদের একটা ইভেন একটা সময় ছিল যে বিশ্বভারতীর অনুমোদন ছাড়া কেউ রবীন্দ্রনাথের গান গাইতে পারবে না, তার স্বরলিপি তৈরি করতে পারবে না, কোথাও সুর দেওয়া যাবে না, এরকম একটা নিয়ম ছিল, রেস্ট্রিক্টেড। তো রবীন্দ্রনাথের গান শুধু গাইছে একটু বেসুরা ভঙ্গিতে, পুরা এই বাঙালিয়ানার ধ্বজাদারি এই রবীন্দ্রনাথের মানুষ সন্তানরা কেঁপে উঠছে না? তাদের ক্ষমতা যেতে বাধ্য করছে না? একই কাজ যদি আমরা করি, যে কেউ যদি কোরআন নিয়ে, নবীকে নিয়ে কোনো কথা বলে, আমরা প্রতিবাদ জানাতে চাই, ওই বাঙালিরা আমাদেরকে কি বলবে? কেন তুমি বড় জঙ্গি, তুমি কেন হিরো আলমকে ক্ষমা চাইতে বাধ্য করছো? তাহলে এই প্রশ্ন জবাব আমাকে দাও। তাহলে আমি বলবো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, সেখানে যদি প্রশ্ন করার সুযোগ তোমরা রাখো, তাহলে যে রবীন্দ্রনাথ সে পরকীয়া করতে করতে তার জীবনটা যৌন রোগের মাধ্যমে শেষ হয়ে গেছে, তার সাহিত্য নিয়ে কেন প্রশ্ন করা যাবে না?